আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, আসলে বিনিয়োগকারীদের জন্য। আর এখন আমি ব্যতিক্রমধর্মী একটা আলোচনা করব, সেটা হলো ভিন্ন রকম এক আন্দোলনের ডাক আমি আপনাদেরকে দিতে চাই। মার্কেটের যে অবস্থা, 7 কার্যদিবস টানা পতন, তার আগেও আমরা দেখেছি শুধু 7 কার্যদিবস নয়, 9 মাস ধরে টানা পতন। একদিন মার্কেট ভালো হলে 3 দিন পতন, 20 পয়েন্ট উঠলে 50 পয়েন্ট পতন, 10 পয়সা একটা শেয়ারের দাম বাড়লে 1 টাকা পতন। এই করতে করতে প্রত্যেকটা শেয়ার 5 গুণ 6 গুণ করে নামিয়ে এনেছে এই কমিশন, এবং এই কমিশনের নীতি নির্ধারণের ফলে এইটা হয়েছে। এই রাশেদ মাকসুদ অপদার্থ, সে জেড ক্যাটাগরিতে পাঠিয়ে বিনিয়োগকারীদের ক্ষতি করেছে, বিভিন্ন রুলস দ্বারা বিনিয়োগকারীদের ক্ষতি করেছে। সে ফ্যাসিস্ট হাসিনা এবং শিবলির যে এজেন্ডা, এটা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন নতুন ঢং ধরেছে, নতুন একটা কৌশল অবলম্বন করেছে, এবং তার যে কি বলবো, তার যে লেবাস এইটা পরিবর্তন করেছে। গত সরকারের সর্বোচ্চ সুবিধাভোগী একজন মানুষ ছিল এই রাশেদ মাকসুদ। অতএব এই কমিশনের পদত্যাগের দাবিতে সর্বোচ্চ আন্দোলন গড়ে তুলতে হবে, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, রাজপথে নামতে হবে, এবং এই রাজপথে নামাটা সঠিক জায়গায় নামতে হবে, সঠিকভাবে আন্দোলন করতে হবে। আমরা একটা জিনিস দেখেছি, আমি গতকালকে 2 দিন আগে একটা মিটিংয়ে বলতেছিলাম, দেখেন ঢাকার মধ্যে কত মানুষ কত সংগঠন নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, কতগুলি সংগঠন। আমি তো কোনো সংগঠন করিনি, তারপরও বিনিয়োগকারীদের জন্য বারবার দূরে গিয়ে আমি কিন্তু এই দূর থেকে গিয়ে কিন্তু আমি অবস্থান নিয়েছি। কিন্তু ঢাকায় এত সংগঠন, এই যে টানা পতন হলো, কেউ কোনো কথাও বলেনি, কেউ কোনো আলোচনাও করেনি, কোনো আন্দোলনও দেয়নি। এইটা নিয়ে আমি খুবই আমি মর্মাহত, এবং আমি বিনিয়োগকারীদের জন্য তাদের যে সিম্প্যাথি কম, সেইটা আমি বলতেছি। কোনো সংগঠন না, কোনো উদ্যোক্তা না, কোনো লিডার না, যার যে ক্ষতি হয়েছে সে নেমে আসুন। পদ্ধতিটা আমি বলে দিচ্ছি, আগামীকাল থেকে যারা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী, কেউ অন্যত্র না গিয়ে সকলে একেবারে এসএসসি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সামনে অবস্থান করুন, এবং সেখানে অবস্থান করে আপনারা সর্বোচ্চ গণজামায়াত করে অবস্থান করুন। ওখানে আপনারা বসে পড়ুন। যে ক্ষতিগ্রস্ত না, তার আসার দরকার নেই। যার পোর্টফোলিওতে মাইনাস হয়নি, যে নিঃশেষ হয়ে যাচ্ছেন না, তার পুঁজি শেষ হয়ে যাচ্ছেন না, তার প্রতি আমার কোনো আহ্বান নেই। কিন্তু যাদের পুঁজি শেষ হয়ে যাচ্ছে, যারা নির্যাতিত মজলুম, যারা নিঃস্ব হয়ে যাচ্ছেন, যারা একেবারে আপনার এরকম অবস্থা যে জীবিত থেকেও মৃত, অশান্তি, এবং যাদের সর্বস্ব কেড়ে নিয়েছে এই পুঁজিবাজার, এই কমিশন, তারা সকলে নিজেরা স্বইচ্ছায় এসএসসির সামনে বসে পড়ুন। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আমি আপনাদের দাবি জানাতে চাই। দেখেন, আমি কথা বলতে পারতেছি না যে এই অবস্থা এটা হতে পারে বাজারে, এটা আমার ভাষা আসতেছে না, আমি আপনাদের কিভাবে বলবো। পরিষ্কার কথা, আপনারা আগামীকাল থেকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সামনে বসে পড়ুন। আমারও একেবারে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসে, যতক্ষণ পর্যন্ত রাশেদ মাকসুদ পদত্যাগ না করে, ততক্ষণ পর্যন্ত ওইখানে বসে থাকুন। আপনারা তো এমনিই শেষ হয়ে গিয়েছেন, পুঁজি শেষ, টাকা পয়সা শেষ, অনেকের জানের মায়া পর্যন্ত ত্যাগ করে দিচ্ছে। অতএব এই অবস্থায় আপনারা ওখানে বসে পড়ে নিজেদের দাবি আদায় করবেন। আগামীকালকে থেকে অনির্দিষ্টকালের জন্য ওখানে বসে পড়ুন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ওখান থেকে উঠবেন না, সরবেন না। এইভাবে একদম শান্তিপূর্ণভাবে, যেহেতু আমরা উগ্র না, শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের লক্ষ্যে রাশেদ মাকসুদের পদত্যাগের কোনো বিকল্প নেই। সেই আন্দোলনে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।